হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁকড়ার ভর্তা। এটা কিন্তু আমরা গ্রামের লোকেরা এটা প্রায়ই খাই, আর এটা খুবই টেস্টি হয়। এখানে আমি কতগুলো কাঁকড়া নিয়েছি, আর এই কাঁকড়াগুলো পুকুরে বা মাঠে পাওয়া যায়। এগুলো কিন্তু সমুদ্রের কোনো কাঁকড়া নয়। আর এই রেসিপিটা তোমরা একবার করে খেও, এটা খুবই টেস্টি হয়। আর এই কাঁকড়াগুলো আমি উনুনের মধ্যে ফেলে দিলাম। উনুনে যেন আগুন থাকে সেরকম দেখে ফেলতে হবে। আর তোমাদের যদি উনুন না থাকে তাহলে তোমরা গ্যাসেও এটা করতে পারো। এটা খুব সহজেই করা যায়, এটা করতে কোনো সমস্যা হয় না। আর এটা খুবই টেস্টি হয়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আগুনের মধ্যে ভরে কাঁকড়াগুলো, তার উপরে আবার আমি আগুন চাপা দিয়ে দিচ্ছি। আর এটা যখন পুড়ে যাবে কাঁকড়াগুলো তোমরা বুঝতেই পারবে, কারণ তার একটা খুব সুগন্ধটা বেরায়। এটা আমার কাঁকড়াগুলো পুড়ে গেছে। তারপরে এদিকে আমি কয়েকটা শুকনো লঙ্কা পুড়ে রেখেছি, এগুলো আমি এই উনুনের আগুনেই আমি পুড়েছি। কাঁকড়াগুলো আমার পোড়া হয়ে গেছে। এটা তোমরা বুঝতেই পারবে যখন এর মধ্যে থেকে একটা সেন্ট বেরাবে, খুব সুন্দর একটা সেন্ট বেরাবে, তখন তোমরা বুঝতেই পারবে এটা পোড়া হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছু কিছু খোসাগুলো এর আমি বেছে দিচ্ছি। তারপর এটা আমি শিলনোড়া দিয়ে আমি থেতো করে নিচ্ছি। এটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা হয়তো অনেকেই খাও, আবার অনেকেই হয়তো খাওনি, কেউ জানো কিনা আমি জানি না, তবে এটা কিন্তু খুবই টেস্টি হয়। এই পেঁয়াজটাও আমি থেতো করে নিচ্ছি। শুকনো লঙ্কা, লবণ আমি সব শিলের মধ্যে আমি থেতো করে নিলাম। এ কিন্তু অসাধারণ একটা খেতে হয়, খুবই ভালো লাগে। এরপর কড়াইতে আমি আবার সর্ষের তেল দিলাম, তার মধ্যে ওই থেতো করা কাঁকড়ার ভর্তাটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, সেটাও আমি পুড়ে নিয়েছি, আর লবণ দিয়েছি, আর আছে তেল। এটা আমি কড়াইতে একটু ভালোভাবে নেড়ে নিলাম। এটা যদি আমরা কড়াইতে না নাড়ো তাও হবে, এমনি শিলনোড়াতে থেতো করেও এটা খাওয়া যায়। খুবই টেস্টি কিন্তু এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিলাম। আর এটা কিন্তু খুবই একটা অসাধারণ খেতে হয়। একবার অন্তত তোমরা ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি খুবই ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নিও। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা, কাঁকড়ার ভর্তা? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো আসছি।